আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সান্ডা পালে না, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এরিয়া রয়েছে, হোম অফ ক্রিকেটের যে এরিয়া রয়েছে, সেখানটা একজন সান্ডা প্রায় ঘোরাঘুরি করেন, তিরিং বিরিং করে বেড়ান। অ্যারাবিয়ান মরুভূমিতে এই সান্ডাদেরকে ধরার জন্য, কফিলের ছেলেদের খাওয়ানোর জন্য অনেকেই অনেক বেশি অ্যাক্টিভ থাকলেও বিসিপির হোম অফ ক্রিকেটের আশপাশে যে শ্রীলঙ্কান সান্ডা ঘোরাঘুরি করেন, তাকে আটকানোর, ধরার, খাঁচাবন্দি করার কিংবা তার গলায় বা লেজে রশি লাগানোর জন্য কেউ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশপাশে আমরা অনেক রশি দেখি, খেয়াল করে দেখবেন যে বাউন্ডারি রোপ বলে যেটাকে, অনেক মোটা মোটা রশি, আমাদের হাতের মতো মোটা, কিন্তু সেই রশিগুলো দিয়ে এই সান্ডার লেজ বাঁধার কেউ নেই। গামিনী ডি সিলভা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হোম অফ ক্রিকেটে এমন এক সান্ডা, যার কারণে ওখানে আশপাশে অন্য কোনো সান্ডা আন্ডা দিতে পারে না, বংশবৃদ্ধি ঘটে না। তিনি আছেন, তিনিই থাকবেন, তিনি ফরএভার। এই পৃথিবী যতকাল থাকবে, এই সূর্য যতকাল কিরণ দিবে, এই চাঁদ যতবার অমাবস্যা আর পূর্ণিমার এক্সপেরিয়েন্স আমাদেরকে দেবে, গামিনী ডি সিলভা ততদিন থাকবেন। মিরপুরের হোম অফ ক্রিকেট লাগোয়া তার যে একটা নিজস্ব 5 স্টার রুম রয়েছে, সেখানকার জানালা খুলে সূর্য দেখবেন, চাঁদ দেখবেন এবং জাতীয় দলের ক্রিকেটারদেরকে শাসাবেন, সান্ডাগিরি করবেন। এবাদত হোসেনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন একজন কিউরেটর। সোজা বাংলায় বললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন চাকর আমার দেশের একজন ন্যাশনাল হিরোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে তিনি একজন পার্টিকুলার বোর্ড ডিরেক্টরকে বলে এবাদতকে জাতীয় দলের বাইরে কিক আউট করবেন, সেই হুমকি দিয়েছেন একজন চাকর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতনে যার সংসার চলে, সেই সান্ডা গামিনী আমার দেশের ন্যাশনাল হিরোকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচিত মাঠে সবুজ গালিচার সামনে দাঁড়িয়ে, 22 গজের সামনে দাঁড়িয়ে এই হুমকি দেন। এবাদত শুধু এ ব্যাপারে কোনো কিছু বলেন না, কিন্তু তার পাশে বোলিং কোচ নাজমুল সাহেব, তিনি কিন্তু সেটা স্বীকার করেছেন। এ নিয়ে গামিনীকে ডাকা হয়েছে, পরবর্তীতে ভুল স্বীকার করেছেন, কিন্তু তার এই সান্ডাগিরি থামেনি। তাতে একজন কিউরেটর একজন ন্যাশনাল ক্রিকেটারকে বাদ দেওয়ার ক্ষমতা রাখার দাবিদার হন কি করে? একজন শ্রীলঙ্কান কিউরেটর যার চাকরি নিয়ে টানাটানি, যিনি এফ গ্রেডের উইকেট তৈরি করেন, সেই পার্টিকুলার কিউরেটর বাংলাদেশকে মাউন্ট মঙ্গানুই টেস্ট জেতাতে যেই ক্রিকেটার অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল, বাংলাদেশের এভার বেস্ট টেস্ট হিস্ট্রি যদি আপনি একটা শর্ট লিস্ট করেন, সেটা একটা হবে। সেই এবাদত হোসেনকে তিনি দেখে নেবার হুমকি দিলেন। তিনি দেখে নেবেন তিনি কে, যিনি বাংলাদেশি ন্যাশনালিটি না, ক্রিকেট বোর্ডের কোনো অবৈতনিক পরিচালকের পদে তিনি নেই, তিনি এই সান্ডাগিরি করেন এখানটায়। গত শুক্রবারে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই টিমের খেলা হচ্ছিল, আপনারা সবাই জানেন, এবং সেন্টারের পাশের যে উইকেটটা রয়েছে, সেন্টার উইকেটে তো ম্যাচই চলছিল, সেই পাশের উইকেটে বোলিং কোচ নাজমুল ভাইয়ের সাথে ইবাদত হোসেন তার বোলিং প্র্যাকটিস করছিলেন। ইনজুরি থেকে ব্যাক করেছেন ইবাদত। ইনজুরি থেকে একজন ক্রিকেটার ব্যাক করা, জাস্ট আমি একটু এক্সাম্পল দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আমার হাতে এই জায়গাটা কেটে গেছে, যে কারো যদি কেটে যায়, এই জায়গাটা একদম প্রপারলি ঠিক না হওয়া পর্যন্ত, আগের অবস্থায় না ফেরা পর্যন্ত আশপাশে কেউ হাত দিলেও কিন্তু আমরা চমকে উঠি। ইবাদত ইনজুরিতে পড়েছেন, অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন, কামব্যাক করার চেষ্টায় রয়েছেন। বাংলাদেশ দলে এই পেসারকে দরকার। তিনি যখন বল করছিলেন, ল্যান্ডিং স্টেপ যেখানটায় দিচ্ছিলেন ওই উইকেটে, সেন্টারের পাশের উইকেটে, সেখানকার হচ্ছে ধুলাবালি উঠছিল, মাটি খসে পড়ছিল। একজন ক্রিকেটারকে নতুন করে ইনজুরিতে পড়ার জন্য এটা যথেষ্ট না? যথেষ্ট। যখন তাকে জানানো হয় যে কি উইকেট বানান, এইরকম উইকেটে পড়লে তো, বা এইরকম উইকেটে প্র্যাকটিস করলে তো আমরা ইনজুরিতে পড়তে পারি, তখন সে উত্তর দেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করেছি। ক্রিকেট বোর্ডের অমুক পরিচালককে বলে তোমাকে আমি হচ্ছে এখান থেকে বাইর করে দেওয়ার ব্যবস্থা করব, জাতীয় দলে তুমি কিভাবে চান্স পাও সেটা আমি দেখে নিব। হাউ ফানি! একজন চাকর মনিপকেই হুমকি দেয়। মনিপ তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত টাকা কেন, এত অর্থবিত্ত কেন ক্রিকেটারদের পারফরমেন্সের জন্য? ক্রিকেটাররা পরিশ্রম করেন, ঘামেন, তারা তাদের অধ্যবসায়ের মাধ্যমে সাকসেসফুল হন দেখে ব্র্যান্ড আসে, ব্রডকাস্ট রাইট কেউ না কেউ পায়, গ্রাউন্ডস রাইট কেউ না কেউ পায়, আইসিসিতে আমাদের একটা র্যাঙ্কিং থাকে, সেটার জন্য আইসিসির যে লভ্যাংশ সেটার ভাগ আমরা পাই, হিসাব বরাবর। এবাদতরা আমাদের হিরো, আমাদের মনিপ, আমাদের ক্রিকেটের মনিপ। এই মনিপদেরকে চাকর হুমকি দেন, বাসের থেকে কঞ্চি বড় হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন একজন ক্রিকেটার যদি কোনো একটা অকারেন্স করতো, ধরেন আরেকজনের দিকে তেরে গেছে, অথবা গামিনীকে কেউ উল্টা গালি দিয়েছে, আমরা আমাদের মিডিয়া গ্রুপে বিসিবি একটা দারুণ ইংলিশে, বাংলায় লিখবে না, ইংলিশে সুন্দর করে লিখতো যে অমুক অমুক ধারা, অমুক অমুক বিষয়ে তারা হচ্ছে অবগত না, এই জিনিসগুলোকে ব্রিচ করেছে,
এবং এটার কারণে অমুক ক্রিকেটারকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসলাম। কর্মকর্তাদের ক্ষেত্রেও, ক্লাবের যারা কর্মকর্তা তাদের ক্ষেত্রেও একই জিনিস, ইংলিশে সুন্দর করে লিখে দেয়। ইংলিশে যেহেতু বিসিবি লেখে, ওটা তো ভুলার সুযোগ নেই, ইংলিশে লিখলে সবাই বলে যে এটা ঠিকই আছে। ক্রিকেট বোর্ড কিন্তু খুব দ্রুত ওই প্রেস রিলিজটা দিয়ে দেয়। কিন্তু আমার সান্ডাগামিনী, ওই যে বললাম যে কাউকে আন্ডা পাততে দেয় না, এই কারণে অন্য কোনো কিউরেটর তৈরি হয় না। কোনো বাংলাদেশের লোকাল কিউরেটর এত মাঠ পরিচর্যা করতে পারে, হোম অফ ক্রিকেটে ঢুকতে পারে না। ওখানটা যে জাদুটোনা করে রেখেছে, তিনি চলে গেলে কি হবে, তার বিরুদ্ধে তো কোনো কিছু করা যাবে না। গ্রাউন্ডস কমিটি করেনি, অপারেশনস করেনি, এবং ক্রিকেট বোর্ডের বিতর্কিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের ওপেন অ্যাকশন দেননি। খেয়াল করে দেখুন, মানা যায় ভাই, মানা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট এবং ক্রিকেটারের বাইরে অন্য যত কিছু আছে দুনিয়ার, সবকিছু নিয়ে টেনশন রয়েছে, চিন্তা রয়েছে, ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে। ক্রিকেটারদের নিয়ে এবং ক্রিকেটকে নিয়ে কোনো চিন্তা নেই। র্যাঙ্কিং এ আমরা 10 নম্বরে। আমরা টি-20 হারি আরব আমিরাতের সাথে, আমরা টেস্টে হারি জিম্বাবুয়ের সাথে। এবং আরেকজন এসে, যেহেতু আমরা ফরেনারদের সাথে হারছি, তিনিও ফরেনার, শ্রীলঙ্কার ন্যাশনালিটি, দেখে নেয়ার হুমকি দেয়। গামিনী ডি সিলভার এই পাওয়ার, এই বিশাল ক্ষমতার উৎসটা কি? চান্ডিকা হাথুরু সিং বাংলাদেশে ছিলেন, ফারুক আহমেদ তিনি আসার পর তার যে অপকর্ম সেটার একটা বিচার হয়েছে, ফারুক আহমেদের ভালো কাজগুলোর একটা, তাকে বিদায় করতে পেরেছিলেন। গামিনী ডি সিলভা তিনি যে লঙ্কান ডাম্বুলা থেকে যে মধুটা নিয়ে আসেন, এটা কি ভাই বেশি প্রিয়? সুন্দরবনে এত ভালো পাওয়া যায় না, সবখানে একটা মাখামাখি অবস্থা, একে কেউ সরাতে চায় না এই মধুর গন্ধে। কি পায়? নাজমুল হাসান পাপনের 16 বছরের অপকর্ম নিয়ে অনেক আলোচনা হয়, অপকর্ম করলে বিচার করেন। গামিনী ডি সিলভা নিয়োগ, এবং গামিনী ডি সিলভা একজন ক্রিকেটারকে হুমকি দেয়। মুশফিকের সাথে এর আগে এই বেয়াদব লোক লেগেছিলেন, খেয়াল করে দেখবেন, আমাদের মুশফিকের সাথে লেগেছিলেন তিনি মাঠের মাঝখানে। কোন ক্রিকেটার, কোন সাবেক ক্যাপ্টেন, কোন পঞ্চম পাণ্ডবের কোন পাণ্ডব এর বানানো উইকেটকে, এর কর্মকাণ্ডকে ভালো স্বীকৃতি দেয় নাই। সেই লোক আজকে এই হুমকি দেন, দেখে নেবার। আমরা চাই এটা ওপেন হোক, গামিনী ডি সিলভা কি করতে পারেন ইবাদতকে দেখে নিক, আমরা এটা দেখতে চাই। এত বড় সাহস তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি বিন্দুমাত্র ব্যক্তিত্ব থাকে, আগামীকালের মধ্যে গামিনী ডি সিলভার মিসকন্ডাক্ট নিয়ে আপনারা প্রেস রিলিজ দেবেন। যদি এটা না করেন, আমি আমার তরিকায় যাব। এটা হুমকি না, এটা প্রতিবাদ। একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত একজন স্টেক হোল্ডার হিসেবে, প্রতিদিন মাঠে যাওয়া সাংবাদিক, ক্রিকেটারদের পরিশ্রম আমরা দেখি, সেই হিসেবে আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি গামিনী ইস্যুতে স্ট্রিক্ট অবস্থানে না যান, তার মিসকন্ডাক্ট নিয়ে যদি আপনারা কোনো কিছু না করেন, আমি আমার মতো করে ব্যাপারটা দেখব। এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ডেফিনেটলি আপনি যেসব উল্টাপাল্টা কাজ করেন সেগুলো আরো বের করার ক্ষেত্রে, ওই যে কি থাকে না, সান্নার তেল খেয়ে হচ্ছে শক্তিশালী হয়ে লেগে যাওয়া, সেটার চেষ্টা করব। গামিনীর শাস্তি চাই। সবাই ভালো থাকবেন।